أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق ليشهدوا منافع لهم ويذكروا اسم الله في أيام معلومات على ما رزقهم من بهيمة الأنعام فكلوا منها وأطعموا البائس الفقير ثم ليقضوا تفثهم وليوفوا نذورهم وليطوفوا بالبيت العتيق ليشهدوا منافع لهم ويذكروا اسم الله في أيام معلومات على ما رزقهم من بهيمة الأنعام فكلوا منها وأطعموا البائس الفقير. وعن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الحج المبرور ليس له جزاء إلا الجنة. قالوا يا نبي الله ما الحج المبرور؟ قال إطعام الطعام وإفشاء السلام. أخرجه أحمد. মুআজ্জাজ হাজিরিন মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে বেহিসাব প্রতিদান দান করুন, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছেন ইন্নামা ইউওয়াফা আস-সাবিরুন বিগাইরি হিসাব। যারা ধৈর্য ধারণকারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পুরস্কার দিয়ে থাকেন বিগাইরি হিসাব, হিসাব ছাড়া। আমিন বলেন। সবর বিভিন্ন রকম হয়ে থাকে। আপনি বলবেন আমরা কি বিপদে পড়েছি, আমরা সবর করব। সবর হলো তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। এর মধ্যে কেউ কেউ কোন সবরকে কোন সবর প্রাধান্য দিয়েছেন। আমি ব্যক্তিগতভাবে যেটাকে প্রাধান্য দেই, আমার মতামতের কারণে নয়, অসংখ্য বিজ্ঞ উলামায়ে কেরাম, ইসলামী স্কলার তাদের প্রাধান্য দেওয়ার কারণে সেটা হলো আসবর আলা তাআত, নেক কাজ বাস্তবায়নে সবর। নেক কাজ বাস্তবায়নে সবর। আরেকটা কথা হলো আসবর আনিল মাসিয়া, গুনাহ থেকে বেঁচে থাকার জন্য সবর। মন চায় আমার সাথে ভাই কি সুন্দর মেহনত ছাড়া টাকার বান্ডিল বিকেলবেলা বাড়িতে নিয়ে যাচ্ছেন, বাড়ি গাড়ি করেছেন, হ্যাঁ আমিও চাইলে পারি, কিন্তু সেই কাজ না করে সবর করতেছি। ঠিক আছে, তুমি না দুনিয়া দুঃখ করো, আমার দরকার নেই। সবরটা সহজ না কঠিন? কঠিন। এইটা হলো আসবর আনিল মাসিয়া, গুনাহ থেকে বেঁচে থাকার জন্য সবর। আচ্ছা, আরেকটা হলো মনে চায় না। এত আরামের ঘুম, আর শীতের সময় কম্বল কাঁথা, শেষ রাতে কেমন আরাম লাগে। কিন্তু মুয়াজ্জিন সাহেব বলে ফেলছেন আসসালাতু খায়রুম মিনান নাওম। এখন এটা ফেলে দিয়ে মসজিদে যে যেতে হবে, সালাতে যে যেতে হবে, সেটার জন্য একটা সবরের দরকার আছে কিনা? আসসাবু আলা তাআত। ঠিক তো গুরু সাহেব পিছনে পড়ে গেছেন, ইচ্ছা করি না, আল্লাহ আমাকে মাফ করুন। আর হলো আপনাদের তো কোনো লোকসান নেই, আল্লাহ বেড়াই হিসাব সব দিয়ে দিলে তো ভালোই, আলহামদুলিল্লাহ বলি। সবর করে বসে আছেন, সাহেব আসবেন, কোরআন হাদিস থেকে কিছু শুনবেন। আপনি কি জানেন? আপনিও জানেন না, আমিও জানি না। হতে পারে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই সময় দানটুকুন, এই সবরটুকুন, এই নেকের আগ্রহটুকুন, এই মসজিদে আপনার অবস্থানটুকুন আল্লাহ পছন্দ করে এইটাকে উসিলা করেও জান্নাতে দিয়ে দিতে পারেন। আল্লাহ এই কথাটাই বলেছেন খুব সহজ সাদামাটা ভাষায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করতে থাকো, ওয়াত্তাকু ইলাইহিল ওয়াসিলা, তার সন্তুষ্টি অর্জনের জন্য একটু উসিলা ধরো, একটু উসিলা ধরো। আমরা তো মাশাআল্লাহ ওসিলা ধরি, বিশাল পাগড়ি একটা
ধরি রশি একটা, ধরি পীর বাবার পায়ে পড়ি, এইগুলো আমাদের ছিল, এগুলি শরঈ ছিল না। শরঈ ছিল হল আপনি যতটুকুন পারেন অ্যাকর্ডিং টু ইউর ক্যাপাসিটি, আপনি যেটুকুন পারেন আল্লাহ ভীতি তাকওয়া অবলম্বন করা, একটু নেক আমল করা, এটাকে উসিলা দাঁড় করানো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের যে ব্যাখ্যা করেছেন তার জিস্ট এটা। আমি দোয়া করছি আমার আলোচনার শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনারা যে সবর করে দীর্ঘক্ষণ বসেছিলেন এটার জন্য যেমন প্রতিদান দিলে আল্লাহ খুশি থাকেন, আপনার খুশি নয়। আমার আপনার খুশি তো ছোট। একটা পুঁটি মাছের খোরাক আর কতটুকুন হইতে পারে, একটা মানুষের চাওয়া আর কতটুকুন, কথা বুঝেন না? একটা মানুষের চাওয়ার কতটুকুন হইতে পারে। হাদিসে কুদসিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে মানুষ তোমরা সবাই, লাউ আন্না ইনসুহুম ওয়া জিন্নুহুম আউওয়ালুহুম ওয়া আখিরুহুম, সমস্ত মানুষ, সমস্ত জিন ইনসান, আউওয়ালুহুম ওয়া আখিরুহুম, শুরু থেকে শেষ পর্যন্ত। আমরা তো এই পর্যন্ত পুরো পরিসংখ্যান আমরা রাখি না, কত মানুষ পৃথিবীতে এসছেন এই পর্যন্ত, এই পরিসংখ্যান আমাদের জানা কারোরই জানা নেই। আপনি বর্তমান বিশ্বের পরিসংখ্যান হয়তো 700 কোটি বা কাছাকাছি এরকম অ্যাপ্রক্সিমেট একটা বলে দিবেন, তারপরে হয়তো ডাটা কালেকশন করে 1000 বছর আগে কত ছিল বলতে পারলেন। আদম থেকে শুরু করে এই পর্যন্ত কত মানুষ পৃথিবীতে আসছেন পরিসংখ্যান আছে? কারো কাছে, জাতিসংঘের কাছে আছে, হ্যাঁ, আমেরিকার কাছে আছে, কারো কাছে নেই। কিয়ামত পর্যন্ত আর কত মানুষ আসবে যে পরিসংখ্যান আছে? সমস্ত মানুষ, সমস্ত জিন, এরা যদি একটা ময়দানে একত্রিত হয়, ওই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাদের মনের ভিতরে যত কামনা বাসনা, চাহিদা, চাওয়া, দাবি, দাওয়া, যত দফা হইতে পারে, আমার এই দরকার, সকাল থেকে বিকাল পর্যন্ত চাইতে থাকলে বিকাল বেলা যদি আল্লাহ সবার চাওয়া মোতাবেক সব দিয়ে দেন, তাহলে আল্লাহর যে ভান্ডার আছে ওই ভান্ডার থেকে এক জায়গায় কোনো ঘাটতি করে না। হাদিসের কথা, সহিহ হাদিস, ঘাটতি করে না। কারণ কি? আমি আর আপনি, উই ক্যান নেভার, ইট ইজ আউট অফ আওয়ার ক্যাপাসিটি টু ইমাজিন দ্য গিফট, নিয়ামত এন্ড ব্লেসিং অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর যে কত নিয়ামত, কত কি আছে, ওইটা ইমাজিন করা, ধারণা করা, কল্পনা করা, ক্যালকুলেট করা, আন্দাজে আনা, অনুমান করা, চিন্তা করা, এটা আমার আপনার পক্ষে সম্ভব নয়। এই জন্য একটা দোয়া করলাম, আপনার যেহেতু আমি যেহেতু দেরি করে ফেলেছি, আমার যেহেতু দেরি হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে, আপনারা যারা ধৈর্য ধরেছেন, আপনাদের ধৈর্য আমাদের ধৈর্য, এই যুগের আমরা যারা গুনাহগার মানুষ, নাকি নিজেদেরকে গুনাহগার স্বীকৃতি দিতে চান না? স্বীকৃতি দিতে চান? আমরা যারা গুনাহগার মানুষ, আমাদের সবর কি সাহাবায়ে কেরামের মতো হবে? আমাদের সবর কি তাবেঈনদের মতো হবে? আমাদের কুরবানি, আমাদের ইখলাস, তাকওয়া, পরহেজগারি তাদের মতো হবে? হবে না। তারপরে কোরআন হাদিস জানার জন্য আল্লাহর মসজিদে শাইখদের কোরআন হাদিসের কথা শোনাবেন, সেটা শোনার জন্য এতক্ষণ যে সবর করেছেন, এটার জন্য আমি একটা দোয়া করলাম, সেটা হলো আপনার সন্তুষ্টি নয়, আপনাদের সন্তুষ্টি নয়, আল্লাহ খুশি থাকেন যেই পরিমাণ প্রতিদান আপনাদেরকে দিলেন, আল্লাহ যেন আপনাদেরকে ওই পরিমাণ প্রতিদান দেন। আমি না কারণে ওই জন্য আল্লাহ কিছু দিয়ে দেন। হাজিরিন, it is too much pleasure to me that before Hajj I will also deliver a speech related with Hajj. হজের আগে আবার হজের পরে হজ রিলেটেড আমাকে আরেকটি বিষয় দেওয়া হয়েছে। আমি হজে চলে যাওয়ার পরেও, হজ থেকে আসার পরেও অনেক মানুষ যারা এখানে আসেন না, বিভিন্ন জায়গা থেকে ঘাটাঘাটি করে নেট থেকে করে আমাকে সাধুবাদ জানিয়েছেন, দোয়া করেছেন যে আপনারা এটা দেখেছি, আমাদের অনেক ভালো লেগেছে। এক হাজি, মহিলা হাজি আমাকে কয়েকদিন আগে টেলিফোন করে জানালো যে আপনার এই আলোচনাটা দেখে খুব সম্ভবত সবরের কথা বলেছিলাম, হজ কঠিন ইত্যাদি কথাবার্তা হয়তো বলেছিলাম, মনে নেই পুরা। বললো যে এতই দরকার হয়েছে আমার, আর এটা থেকে এত বেনিফিট হয়েছে হজে গিয়ে আমার। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। আবারও আমাকে আলোচনা করতে বলা হয়েছে যে হজ পরবর্তী করণীয় কাজ, হজ পরবর্তী করণীয় কাজ। অসংখ্য হাজি সাহেবান বাংলাদেশ থেকে হজে গিয়েছিলেন, এসছেন, যেখানে রয়েছেন আমার আপনার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, প্রতিবেশী, বন্ধু বান্ধব, পরিচিত জন এবং আরো অথবা আমার আপনার দেশবাসী সহ। ব্যক্তিগতভাবে এবার আমার একটা জিনিস খুব ভালো লেগেছে এবং সেটা মূল্যায়ন করেছি। প্রতিটা মানুষের একটা মানবীয় দুর্বলতা রয়েছে, সেটা হলো
তার নেটিভ ল্যান্ডের জন্য, তার স্বদেশের প্রতি একটা দুর্বলতা আছে। আমাকে কিন্তু কখনোই ইউরোপ, আমেরিকা, ওই উন্নত দেশগুলো ওইগুলো আমার মন কেড়ে নিতে পারে নাই। সবকিছু মিলে ক্যালকুলেশন করে হাজারো নেগেটিভের পরে মনটা এখানেই লেগে থাকে। আর লেগে থাকা তো অযৌক্তিক কিছু নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমাকে এই জমিনে পাঠিয়েছেন। কথা কি খেয়াল করেছেন? এটার একটা জিনিস খুব ভালো লেগেছে, সেটা হলো যেদিকেই তাকাই, কথা বলি, দেখি, শুনি, শুধু বাংলাদেশি হাজি, বাংলাদেশি হাজি, অসংখ্য বাংলাদেশি হাজি। আমার মনে হয় বাংলাদেশে হাজিদের চেয়ে বেশি আর কোনো হাজি নেই। আপনি বলতে পারবেন যে না, আই ডিফার উইথ ইউ, আই অলসো ডিফার উইথ ইউ। কারণ কি? কারণ হলো বাংলাদেশ থেকেই 1,10,000 হাজি গিয়েছে, বাংলাদেশ থেকেই। এরপরে অস্ট্রেলিয়া থেকে, ইংল্যান্ড থেকে, কানাডা থেকে, আমেরিকা থেকে, আশেপাশের আরব কান্ট্রিগুলো থেকে, সৌদি আরবের ভিতর থেকে যে অসংখ্য বাংলাদেশি যারা আসছে, এই পরিমাণ কোনো বিদেশি বাইরে থাকে না। ইন্দোনেশিয়া থেকে মনে করেন আমাদের চেয়ে বেশি হাজি আসছে, তো ইন্দোনেশিয়া থেকেই তো আসছে। আমেরিকা থেকে এই পরিমাণ তারা আসে নাই, কানাডা থেকে আসে নাই। অনেক বাংলাদেশে হাজি দেখেছি। যদি আজকে যেটা আমাকে সাবজেক্ট ম্যাটার দেওয়া হয়েছে, হজ পরবর্তী করণীয় কাজ, এই ব্যাপারে আমি অসংখ্য হাজিদের মাঝে, আমার সাথে রিলেটেড যে সমস্ত হাজি ছিল, অন্যান্য গ্রুপে গিয়ে, অন্য জায়গায় গিয়ে, বিভিন্ন ক্যাম্পে গিয়ে হাজিদের উদ্দেশ্যে যে বক্তব্যগুলো দিয়েছে, আলহামদুলিল্লাহ। তো এই হাজি সাহেবরা 2, 2.5, 3 লক্ষ বাংলাদেশি হাজি, এরা যদি এই হজের যে শিক্ষা, হজের পরবর্তী করণীয় কাজ, এটা যদি 20% এই লোকগুলো ধরে রাখতে পারে, তাহলে আমি মনে করি আমাদের দেশের উন্নতি, অগ্রগতি, সমৃদ্ধি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে হওয়ার জন্য বিশাল ভূমিকা রাখবে, বিশাল ভূমিকা রাখবে। আল্লাহ সবাইকে তৌফিক এনায়েত করুন। মুআজ্জাজ হাজিরিন, প্রথমেই আমি আলোকপাত করব হজের উপর একটু সংক্ষিপ্ত। একজন হজ হাজি, এটা কি বিশাল এক কাজ। এটা যদি আমি হাইলাইট করতে পারি, তাহলেই সেখান থেকে আমি ফাইন্ড আউট করবো যে হাজিদের করণীয় কাজগুলো কি। এক এক করে ধরি, সাদা মাথা করে। নিশ্চয়ই আলোচনা শুধুমাত্র এসা পর্যন্ত। এসা কয়টায়? 8টায়, ইনশাআল্লাহ 8টা পর্যন্ত। মুআজ্জাজ হাজিরিন, হজের একটা স্পিরিটের দিকে দেখেন, হজের শিক্ষা। আমাকে এখানে ইনভাইট করা হলো মদিনাতে, বিশাল এক হোটেলের মধ্যে। সেখানে আমেরিকা থেকে 400 হাজির একটা গ্রুপ আসছেন, সেখানে এই হজের শিক্ষার উপরে আলোচনা করার জন্য। আমি সেখানে হজের বিভিন্ন কথাবার্তা বললাম যে দেখেন, এটা আমাকে আপনারা সময় দিয়েছেন 50 মিনিট থেকে 1 ঘন্টা, আমি কয়েকটা শিক্ষা আলোচনা করতে পারবো না। আমি মাত্র হজের একটা শিক্ষা আপনাদের সামনে তুলে ধরবো, একটাকে হাইলাইট করবো। শুধু এইটাই যদি if you get tawfiq from Allah to at least teaching from Hajj, it is sufficient for the achievement of your najat. একটা মাত্র, এটাই যথেষ্ট। এটা আমি বলেছি, সেটা আজকে আপনাদের সামনে আমি তুলে ধরবো। হজের যে সমস্ত অগণিত শিক্ষা রয়েছে, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ শিক্ষা হলো হজ হাজিকে, হাজি সাহেব মর্যাদা তো অনেক বেশি। হাজি সাহেব কেমন মর্যাদা? মর্যাদার 2-1টা বিষয় বলে ফেলছি আর মাঝখানেই। আগে আলোচনা করেছিলাম, এই জন্য আজকে লম্বা আলোচনা করবো না। সেটা হলো হাজির মর্যাদা কিরকম। হাজি হলো আল্লাহর ঘরের মেহমান, আল্লাহর বিএবি ব্যক্তিবর্গ। দাওয়াত দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম, মেহমানদারের জন্য আল্লাহ ব্যতিক্রম জমজমের পানি ব্যবস্থা করেছেন। ওয়াদা করেছেন হাজিরা যা দোয়া করবে আল্লাহ কবুল করবেন, হাজিদের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। হাজিদের জন্য জান্নাত বরাদ্দ, হাজিদের অন্য কোনো পুরস্কার নাই। সবই বড় না ছোট? সবই বিশাল বড়। যা বললাম প্রতিটার দলিল আছে, ব্যতিক্রম যদি জায়গায় যায়। আরাফার ময়দানে এই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউবাহি বিহিম আল মালায়েকা, যারা নাকি আরাফার ময়দানে থাকে তাদেরকে নিয়ে ফেরেশতাদের সাথে আল্লাহ অহংকার করেন, গর্ব করেন। দেখেছো আমার বান্দাদের কি অবস্থা? হজ বিশাল বিষয়ের ব্যাপার। হাজি সাহেব একজন বিশাল পুস্তর অধিকারী। একজন মানুষ হাজি যদি তিনি রিয়ার অর্থে, সুমার অর্থে, নিজের নাম না ফোটানোর জন্য রিলি যদি একজন মানুষ হাজি হয় না, হাজি যদি কেউটা হয়ে থাকে না হাজি, কেউ যদি আসল অর্থেই কি হয়ে থাকে হাজি, তাহলে আমি মানে চিৎকার করে উইথ মাই ফুল স্ট্রেংথ I want to express, I want to declare
যে কেউ যদি আসলে হয়ে থাকে হাজি, তাহলে নিশ্চিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি রাজি। কেউ যদি আসলে হাজি হয়ে থাকে তাহলে আল্লাহ তার প্রতি রাজি। আল্লাহ দাওয়াত দিয়ে নিছেন, হজ করিয়েছেন, আবার তাকে স্বদেশে ফেরত এনেছেন। এর মাঝখানে আরেকটা কথা বলে ফেলবো, সেটা হলো এইবার যে বড় বড় দুটো ট্র্যাজেডি, দুটো দুর্ঘটনা অথবা অ্যাক্সিডেন্ট, অথবা অ্যাক্সিডেন্ট বলবো না, যে ঘটনা ঘটেছে, এতে অসংখ্য হাজি দুনিয়া থেকে চলে গিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে চেয়েছেন যে তোমাদেরকে তোমাদের গুনাহ মাফ করে, তোমাদের হজ কবুল করে, তোমাদেরকে আর এই যে কলুষিত যে জায়গা, কলুষিত যে পরিবেশ, সেখানে আমি আল্লাহ ফেরত পাঠাইতে চাচ্ছি না, সেখানে ফেরত পাঠাইতে চাচ্ছি না। মরবে তো নাকি? অ্যাক্সিডেন্ট হবে, যাই হোক, আমার আপনার কারো কি জানা আছে যে এইখানে না, এদের মৃত্যু বাংলাদেশে, ইন্দোনেশিয়া, ইরানে, অন্য জায়গায় ছিল? নাই। আল্লাহ বলছে ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কোনো মানুষ জানে না যে একজন ব্যক্তি কোথায় মারা যাবে। নিশ্চিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মৃত্যু ওই জায়গাতে লিখে রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাদেরকে নিয়ে গেছেন, দোয়া করে আল্লাহ যেন তাদেরকে জান্নাতবাসী করেন। বলছিলাম যে একজন হাজি, এটা বিশাল বড় একটা পুষ্টের নাম, এটা বিশাল বড় এক মর্যাদার নাম, হাজি। আল্লাহু আকবার। যদি কেউ এটা হয়, অনেক টাকা খরচ করে, এখন যদি তিনি মনে করেন যে এই আমাকে কিন্তু আর আগের নামে ডাকবেন না, আমাকে হাজি সাহেব বলবেন, সেটা আলাদা জিনিস। এর আগে তাকে তারা যদি হাজি বলতে হয়, তাহলে এর আগে তাকে মুসল্লি বলা দরকার, নামাজ তো সালাত তো আরো আগে, রোজাদার বলা দরকার। একজন হাজি হজ, এটা বিশাল শারাফুন ওয়া সাআদা, এটা বিশাল বড় সৌভাগ্যের ব্যাপার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লা জান্নাহ। হজ যদি কবুল হয়ে যায়, তাহলে তার জন্য জান্নাত ছাড়া আর কোনো পুরস্কার নাই। মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক। কেউ যদি গুনাহ থেকে নিরাপদ থেকে, কেউ যদি গুনাহ থেকে নিরাপদ থেকে হজ সম্পাদন করে দেশে ফিরে, তাহলে নবভূমিষ্ঠ বাচ্চার মতো নিষ্পাপ হয়ে দেশে ফিরে আসে। তাহলে দেখা যাচ্ছে হাজি হজ এটা বিশাল এক বড় পুরস্কার। তাহলে আমি বলবো, একজন হাজিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে দাওয়াত দিয়ে, তাকে তৌফিক দিয়ে, তাকে তালবিয়া করিয়ে, কাবা ঘরের তওয়াফ করিয়ে, হাজারে আসওয়াদ চুমু করিয়ে, জমজমের পানি পান করিয়ে, সাফা মারোয়া দৌড়িয়ে, এবং মিনায় অবস্থান করিয়ে, মুজদালিফায় রাত্রি যাপন করিয়ে, এবং আরাফার ময়দানে অবস্থান করার সুযোগ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একে যেইভাবে পিউরিফাই করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যেইভাবে পিউরিফাই করেছেন, পরিশুদ্ধ করেছেন, নিষ্পাপ করেছেন, মাফ করে দিয়েছেন, মাসুম বানিয়েছেন, এতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন বান্দা, তার মানমর্যাদা, তার অবস্থান ছিল জমিনে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অনেক উপরে উঠিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অনেক উপরে উঠিয়ে দিয়েছেন। তাহলে আমার কথা আবার ফিরে আসেন, কেউ যদি যে যত বেশি উপরে উঠবে, সে তত বেশি ডেঞ্জারাস পয়েন্টে অবস্থান করে। আমি যদি 2 সিঁড়ি উপরে উঠি, কোনো ব্যাপার না, এখন ধাক্কাতে যদি ফেলে উঠে পড়ে যায়, একটু ব্যথা পাবো। 3 সিঁড়ি উপর থেকে লাফ দিয়ে উপরে যেতে পারি। কিন্তু কেউ যদি 10 তলা উপরে উঠে যায়, 10 তলা উপরে যদি মনে করেন রেলিং না থাকে, কেউ যদি কিনারে গিয়ে দাঁড়ায়, তাহলে মনে করেন এই সিঁড়িতে 3 ধাপে একজন কিনারে এসে যেভাবে দাঁড়াইছে, 10 তলায় ওই কিনারে গিয়ে একইভাবে কি কোনো মানুষ দাঁড়াইতে পারবে? পারবে না। কারণ হলে জানা আছে, 3 সিঁড়ি উপর থেকে যদি আমি পড়ে যাই, কিছুই হবে না। আর এইখানে থেকে কোনো কারণে যদি মাথা ঘুরে উপরে যেতে পারি, পড়া মানে হলো মরা। ঠিক আছে না? তাহলে একজন সাধারণ মুমিন মুসলমান, যিনি হজে যান নাই, কাবা ঘর দেখেন নাই, তওয়াফ করেন নাই, হাজর আলাইহিস সালাম যখন বেরিয়েছেন, বেরোতে পারেন নাই, সাফা পাহাড়ে উপরে গিয়ে ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইয়াতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদা আনজাযা ওয়া'দা ওয়া নাসারা 'আবদা ওয়া হাজামাল আহজাবা ওয়াহদা। সর্বোপরি দেখেন, যারা হজে গিয়েছেন, একই মেন্টালিটি, বাংলাদেশের মেন্টালিটি যেমন থাকে, ওইখানে যাওয়ার পরে মেন্টালিটি ওইরকম থাকে না। একটা ইবাদতের পরিবেশ এমন হয়, এই জন্য যত মানুষকে সবসময় হজে নিয়ে গিয়েছি, দেখা গেছে যে যাওয়ার পরে তাদের প্রতিযোগিতা এতটা বেড়ে যায়,
তাদের সাথে চলে যেতে পারে না অনেক সময়। কারণ কি, দেখা যাচ্ছে তাহাজ্জুদে আগে চলে যাচ্ছে, হ্যাঁ মসজিদে চলে যাচ্ছে আগে, হারাম শরীফে থাকতেছে, হোটেলে নাই, হোটেলে থাকতেছে না, তোয়াজ করতেছে, কষ্ট করে বলে এখন তোয়াজ করে না, করে নেন, ইনশাল্লাহ পারবো, কোনো অসুবিধা নেই। এই ভিড়ের ভিতরে আবার তোয়াজ করতেছে, সারাক্ষণ দোয়া করতেছে, কান্নাকাটি করতেছে। মেন্টালিটি একটা পরিবর্তন আসে, একটা পরিবর্তন আসে। এইভাবে হজ করে যে ব্যক্তি এত উপরে উঠলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে এত উপরে উঠাইলেন, নিশ্চিত একজন সাধারণ মানুষ যেই পয়েন্টে অবস্থান করছেন তিনি সেই পয়েন্টে নাই, তিনি অনেক উপরে। তাহলে এই হাজী সাহেবের অতিরিক্ত সাবধান হওয়া প্রয়োজন নাকি প্রয়োজন না? প্রয়োজন, অতিরিক্ত সাবধান হওয়া প্রয়োজন। যাক, হাজী সাহেবের মর্যাদার ব্যাপারে আমি আজকে লম্বা করতে চাই না, সময় খাটো। তো হাজী সাহেবের মোটামুটি যে মর্যাদা দেখুন, যে অবস্থান দেখুন আমি তুলে ধরলাম। এখন মাত্র 4 থেকে 5টা সর্বোচ্চ পয়েন্ট হাজীদের করণীয় কাজকে, হজ পরবর্তী ডিউটিস, দ্য ডিউটিস অফ হাজি মাস্ট বি পারফর্ম আফটার হিজ হজ। সেগুলি কি? সেখান থেকে 5টা তুলে ধরবো। নাম্বার 1, সেটা হলো হজের 1 নম্বর টিচিং, হজের 1 নম্বর শিক্ষা। এটা ম্যান টু ম্যান ভেরি করে, ক্যালকুলেশন ভেরি করে, আরেকজনের দৃষ্টিতে 1 নম্বর আরেকটা হইতে পারে। আর আমি এখন যদি 1 নম্বর বলছি, কালকে যে এটা 2 নম্বর বানাইতে পারবো না, ব্যাপারটা এরকম নয়। অর্থাৎ এখন এটাকে আমি হাইলাইট করছি। সেটা কি? হজের 1 নম্বর শিক্ষা যেটা, সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজীকে যে উপরে উঠাইছেন, আসলে উপরে ওঠার নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজীকে এমন একটা শিক্ষা দিয়েছেন যে তুমি হলো আল্লাহর গোলাম, তুমি হলো আল্লাহর গোলাম, আল্লাহর দাস, আল্লাহর কৃতদাস। তোমার তুমিত্ব, আমিত্ব, বরত্ব, কর্তৃত্ব, নেতৃত্ব, বাহাদুরি, তারপরে কি বলে সরকারি, কোনো কিচ্ছু চলবে না, কোনো কিচ্ছু নেই। তুমি আল্লাহর গোলাম, তুমি আল্লাহর গোলাম। আর মর্যাদা গোলামের মধ্যেই, মর্যাদা কিসের মধ্যে? গোলামের মধ্যে। কোন ব্যক্তি যদি আল্লাহর গোলাম হলো শরীয়তে, একজন আল্লাহর গোলাম হওয়া মানে সারা বিশ্বের বাদশা হয়ে যাওয়া। কেউ যদি আল্লাহর গোলামি করতে না পারে তাহলে সে পুরো সৃষ্টির গোলামি করবে। আর কেউ যদি আল্লাহর গোলামি করে তাহলে অন্য কারো গোলামি করার প্রয়োজন নেই। আল্লাহর গোলাম। এই জন্য ঈসা আলাইহিস সালাম, আমি হজের আগে ইঙ্গিত করেছিলাম, ঈসা আলাইহিস সালাম যখন পিতা ছাড়া জন্মগ্রহণ করলেন, একদিন বয়সে আল্লাহ যখন তার বাক শক্তি খুলে দিলেন, আল্লাহ যখন তাকে এমন বড় বড় মুজিজা দিলেন, হাত বুলালেই কুষ্ঠরোগী ভালো হয়ে যায়, হাত বুলিয়ে দিলেই জন্মান্ধ ভালো হয়ে যায়, কবরের পাশে গিয়ে বিসমিল্লাহ বললে মৃত ব্যক্তি উঠে আসে, মাটি দিয়ে পাখি বানায় এরকম ফু দিলেই পুরো চলে যায়, পাখি হয়ে যায়। এরপরে বলে দিতে পারে আপনার ঘরে কি খাবার আছে না আছে, কি খেয়েছেন, কি করবেন, এগুলি বলতে পারে। এত বড় বড় মুজিজা। তাহলে এত উপরের মর্যাদার অধিকারে তিনি নিজের পরিচয় দিচ্ছেন, ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর গোলাম। এরপরে বলেছেন আতানি আল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য মুজিজা ছিলেন। পাহাড়ের পাশে দেখবেন নবী হন নাই, রাসূল হন নাই, নবুয়তের বহু আগে পাহাড়ের ভিতর থেকে, পাথরের ভিতর থেকে আওয়াজ আসতো, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, ওয়াল্লাহি ইন্নী লা আ'লামু হাজারান ফি মক্কাতা কানা ইউসাল্লিমু আলাইয়া ক্বাবলা আল-বি'সা। আমি ওই পাহাড়কে, ওই পাথরটাকে এখনো চিনি, যেটা আমি নবী হওয়ার আগেই আমি এদিকে গেলে আমার বলতো আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। অসংখ্য সাহাবী মদিনা মসজিদে নববীতে উপস্থিত খুতবা দিচ্ছিলেন। একজন নাজ্জার কাঠমিস্ত্রি বলল যে আপনি যেভাবে দাঁড়ায় দাঁড়ায় খুতবা দেন, লম্বা সময় কথা বলেন, আপনার কষ্ট হয়, আপনার যদি এর চেয়ে সুন্দর ব্যবস্থা করে দিতে পারি, আপনি সবাইকে দেখবেনও, আবার আপনার কষ্ট হবে না, কেমন হয়? আল্লাহ রাসূল বললেন ভালোই তো হয়। তখন সে ওই একটা মিম্বার বানায় নিয়ে আসলো সিঁড়ি মতো করে। আল্লাহ রাসূল প্রথম যখন ওই মিম্বারে বসে আলোচনা করছিলেন, এই যে এরকম মনে করেন কাঠের, যখন এরকম মিম্বারে বসে আলোচনা করছেন, ওই যে খেজুরের ডাল যেটাকে ভর করে, এটা ছিল এরকম মেহরাবের পাশে রাখা, শ্রদ্ধা দিচ্ছেন। এখন ওই খেজুরের ডাল ছোট্ট বাচ্চার মতো চিৎকার করে ক্রন্দন করছে মসজিদ নববীতে। শুধু রাসূল শুনেন নাই, উপস্থিত সকল সাহাবী শুনেছেন। আল্লাহ রাসূল খুতবা বর্ণনা করেছেন, নেমে গিয়ে এইটাকে বাচ্চাকে যেরকম আদর করে এরকম আদর করেছেন। আমি নবীর সুবিধা হয়, আরাম হয়, আমি এইভাবে খুতবা দিলে তুমি মনে কষ্ট রেখো না, কান্নাকাটি করে না। কথা বুঝতে পেরেছেন? এইরকম মুজিজা সব অসংখ্য মুজিজা ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কিন্তু সবচেয়ে বড় মুজিজা দেখুন,
প্রকাশিত হয়েছে। এর চেয়ে বড় মুজিজা ছিল না, সেটা হলো এই জমিনে না। যখন তিনি এই জমিন ছেড়ে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত নিয়ে গিয়েছেন। আবার সেইখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ইলাল মালাইল আলা, ইলা মাশা আল্লাহ, যেই পর্যন্ত আল্লাহ চেয়েছেন এই পর্যন্ত নিয়ে গিয়েছেন, আবার ফেরত পাঠিয়েছেন। সালাত নিয়ে আসছেন, বিভিন্ন রকম হাদিয়া নিয়ে আসছেন, অনেক কিছু দিকে আসছেন। সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে নবী, রাসূল, মুহাম্মদ, আহমদ, তারপরে আরো যে সমস্ত শব্দনামগুলি রয়েছে, মুজাম্মিল, মুদ্দাসির, এইগুলি কোনো কিছু আখ্যায়িত করেন নাই। আল্লাহ সেদিন বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, যিনি তার গোলামকে, দাসকে রাতের আধারে ভ্রমণ করিয়েছেন। সুবহানাল্লাহ বলি। মানে মানুষের মর্যাদা হলো বন্দিগির মধ্যে। বন্দিগি মানে দাসত্ব, দাসত্ব মানে গোলামি, হীনত্ব, দূরত্ব। মানুষ যে যত ছোট হইতে পারবে সে তত বড় হইতে পারবে। আপনি যদি মনে করেন বড় হওয়ার জন্য, অনেকে দেখবেন বিভিন্ন ভাব নিয়ে চলে, এরকম একটা, অনেক সময় হাঁটার সময় এরকম একটা ইয়া ধরে এরকম করে ঘাটটাকে টান করে। আবার অনেক সময় দেখা যায় আমার মতো খাটো, গড়টা বেশি লম্বা না, কিন্তু দেখা যায় তার চাহনি এবং গড়া এরকম করে। আল্লাহ বলেছেন লা তামশি ফিল আরদি মারাহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। জমিনে আঘাত করে না, আর গাড়কে টান করে না, জমিনে ফাড়াও দিতে পারবে না। আর বিশাল বড় পাহাড় আছে, পাহাড়ের উপর দিয়ে তোমার গর্দান নিতে পারবে না। এগুলির মধ্যে মানুষের বরত্ব কৃতিত্ব নয়, বরং কিসের মধ্যে? আমার সবচেয়ে বড় অঙ্গ ছিল কপাল, এর চেয়ে বড় কোনো অঙ্গ নাই। এটাকে জমিনে লাগিয়ে দিয়ে বললাম সুবহানা রাব্বিয়াল আলা, মর্যাদা বেড়ে গেল। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। একজন বান্দা যখন সিজদায় যায় তখন সে আল্লাহর সবচেয়ে কাছে চলে আসে। সুবহানাল্লাহ বলে। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাগত বিষয়। আল্লাহ কোথায়? আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। এই যে আজকে যে কারণে একটু দেরি হয়েছে, একটা বাহ্যিক কারণ আছে, সেটা হলো উত্তরা কেন্দ্রীয় ইউনিভার্সিটি ইমাম নিবে, সেই ইমাম নিয়োগ ইন্টারভিউতে আগে বাছাই করেছিলাম। আজকে মাত্র 7 জন নিয়ে আমরা জমার পরে বসছি, এদের এটা একটা ফাইনাল করার জন্য। 2 জন ইন্টারভিউ নেই, যারা হবে না বাকি জনের কিছু যাচ্ছে মনে করে। এই ইমামগুলো আলেম, এদেরকে জিজ্ঞাসা করতে হবে কত মানুষকে আল্লাহ কোথায়, আল্লাহ কোথায়, এই কথা বলতে পারে নাই। জানে তো আল্লাহ কোথায়, এটা তো জানে। আল্লাহ সবখানেই আছে। তাই বললাম ঠিক আছে, আল্লাহ সবখানে আছে। মাজারে সিজদা করা কি হারাম? কেন হারাম? হইতেই পারে না। মাজারে সিজদা করে একটা ইবাদত। আমি মাজারে সিজদা করলে কিন্তু আল্লাহ সিজদা করলে কিন্তু আল্লাহই আছেন। আমার কথা বুঝেন নাই? না না, এটা হবে না। আমি তো তাহলে আমাকে বুঝাই দিতে হবে। আমাকে এটা হলো হুলুলে বেড়ে একটা কাজ। ইন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনহাল্লা ফি কুল্লি মাকান, আল্লাহ সমস্ত জায়গায় ঢুকে গেছেন। কুকুরের পায়ে যদি সিজদা দেই, কুকুরের পায়ে যদি সিজদা খাই, আমি আল্লাহর কাছে ইজনা হলো। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা মানুষ জানে না, বহু মানুষ জানে না। যে আমি যা বলতে চেয়েছি সেটা হলো, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত যারা, আমরা যারা সহিহ আকীদা পোষণ করি, আমরা আল্লাহ বিজাতি, তার জাত সহ, তার সত্তা সহ তিনি কোথায় আছেন বলে জানি? আরশের উপরে। তবে তার নিয়ন্ত্রণ, তার শক্তি, তার এলেম, তার দর্শন কোথায়? সমস্ত জায়গায় আছে। এইটি কোন হাদিসের একদম সহি, এর বাইরে দ্বিতীয়টা সহি হওয়ার কোনো সম্ভাবনা নাই। হাত দাদা বুকে, হাত দাদা নিচে, আমিন জুড়ে আমিন আসতে বলা, এইটা আপনি এককভাবে জোর দিয়ে বলতে পারবেন না যে এইটা হবে বাকিটা হবে না। দুইটাই শুদ্ধ হওয়ার, কবুল হওয়ার সম্ভাবনা, এরকম বিভিন্ন কিছু আছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে যেরকম আছেন বিজাতিহি, আবার তার জাত সহ সমস্ত জায়গায় আছেন। এইটা শুদ্ধ হওয়ার কোনো সম্ভাবনা একটাই শুদ্ধ। আরশ কোথায়? নিচের দিকে না উপরের দিকে? উপরের দিকে। তাইলে ভাই আমার লজিক যেটা বলে, আমার ব্রেন যেটা বলে, আমি যদি আল্লাহর কাছে যেতে চাই, যে এটা আল্লাহ উপরের দিকে, এত উপরে তো যেতে পারবো না। আমি যতটুকু পারি, যদি গাড়ি এরকম টান করতে পারি, যত উঠতে পারি, তত আল্লাহর কাছে গেলাম। আমার কথা বুঝেন নাই? আমার যুক্তিতে বলে এটা। আল্লাহ দেখাইছেন না, তোমার যুক্তি এখানে কাজ হবে না। তুমি গার লম্বা করলে তোমার বরত্ব, কর্তৃত্ব, নেতৃত্ব, আমিত্ব, বাহাদুরি তুলে ধরবা, তাহলে তুমি আমার থেকে দূরে সরবা। আর হলো যত নিচে নামবা, তত আমি আল্লাহ তোমাকে উপরে উঠাই নেব। এই জন্য হাজির মর্যাদা, আই এম হাজি। আমি ফ্লাইটে গিয়েছি, আমি ভিআইপি প্যাকেজে 4 লাখ টাকা খরচ করে হজ করে এসেছি। হ্যাঁ, আমি জমজম টাওয়ারে ছিলাম, আমি মক্কা টাওয়ারে ছিলাম। আমি এরকম সেরকম করেছি, এর ভিতরে না। বরং আমি কিরকম, আমি একজন হাজি। কিরকম হাজি? আমার মুকুট,
করতে পারি নাই, আমার দামি পোশাক করতে পারি নাই, গোলাম সস্তে হয়েছে, শু করতে পারি নাই, জুতো করতে পারি নাই, কোন রকম চপ্পল, আর হলো ছেঁড়া কাপড়। আর কি ছেঁড়া কাপড়? হাজরিন, আপনি বলেন আমরা যখন সালাতে আসি, টুপি ছাড়া আসা বেশি আদব নাকি টুপি সহ বেশি আদব? টুপি সহ। টুপি ছাড়া সালাত করা জায়েজ আছে? টুপি ছাড়া সালাত করা কি আছে? জায়েজ আছে। এই জুব্বা খুলে, পাঞ্জাবি খুলে, কোন রকম একটা গেঞ্জি আর কোন রকম একটা লুঙ্গি, এটা তো বেশি আদব নাকি ভালো পোশাক পরে আরো বেশি আদব? একজন পুরুষ মানুষ যদি দেখেন, আপনি যতভাবে ডিফার করবেন, নাভি থেকে হাঁটু পর্যন্ত যদি ঢাকা থাকে আর গেঞ্জিটা গায়ে দিবেন না, তিনি যদি নামাজ পড়েন, সালাত যদি পড়েন, তাহলে কিন্তু তার সালাত হয়ে যাবে, তাহলে কিন্তু তার সালাত হয়ে যাবে। তাই বলে কি এইভাবে আমরা সালাত পড়ি? সালাত করি না। সালাত আসার জন্য আল্লাহ অন্যখানে যেরকম ইনস্ট্রাকশন দিয়েছেন, ইয়া বানি আদম, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। আদম সন্তান, যখন আল্লাহকে সিজদা করতে যাবে, মসজিদে যখন যাবে, তখন তুমি একটু সেজে যদি যাও, তুমি আল্লাহর সামনে যাচ্ছ। সুবহানাল্লাহ। আমরা এইভাবে আসি, তাহলে মেহমান হয়ে যাচ্ছি আল্লাহর সেইখানে, এক দেশ ছেড়ে আরেক দেশে যাচ্ছি, ফ্লাইটে করে যাচ্ছি, টাকা খরচ করে যাচ্ছি, বিভিন্ন দেশের লোকজন আসবে, আমি আনকালচারটা কি জানি ছেড়ে খবর করে দেবে? কথা বুঝেন নাই? আল্লাহ কত মানুষের যে দেখেন, এটা তো আল্লাহ জানেনি, কত মানুষ যে সেরা খবর করে অভ্যস্ত না। এই চলাফেরা করতে গিয়ে হঠাৎ করে পুরুষ একাংশ বেরিয়ে যায়। অনেকের অনেক সময় দেখা যায় যে মানুষের বয়স বেশি হয়ে গেলে তো এতটা খেয়ালও থাকে না, সতর্ক কিন্তু বেরিয়ে যায়। কিন্তু তারপরে বিধান এইটা যে এই অজুহাতে যে যেহেতু উলামায়ে কেরাম এখানে এই ফতোয়া দেন নাই, যেহেতু প্রতি হজেই খেয়াল করা গিয়েছে যে কিছু না কিছু মানুষের সতর উন্মুক্ত হয়ে যায় এবং এইখানে মহিলা সহ বিভিন্ন শ্রেণীর মানুষ থাকে, সুতরাং এই কারণে গবেষণা করে আমরা অনুমোদন দিলাম যে এহরামই করবে, তবে নিজে একটা জায়গা করা যায়। আমার কথা কি খেয়াল করছেন? এরকম ফতোয়া আপনারা পাইছেন? আহলে হাদিসের লোকজন, হানাফি, শাফিঈ মাযহাবের হতে আছে না, সৌদি আরবের লোকজনের জন্য, শুধু রাজপরিবারের লোকজন হয়, কারো জন্য না। আপনি যে কেউ হন না কেন, আপনি যদি হজ করতে আসেন, আপনাকে ছেঁড়া কাপড়ই পড়তে হবে। দ্যাট মিন্স ইউ হ্যাভ টু প্রুভ ইউ আর দ্য ওনলি ওয়ান সার্ভেন্ট অফ ওনলি ওয়ান অলমাইটি সুবহানাহু ওয়া তাআলা। তুমি শুধুমাত্র এক আল্লাহর গোলাম। আচ্ছা, তাহলে গোলাম, তাহলে এক নম্বর শিক্ষাটা আমরা কি পেলাম? সেটা হলো আমাদের লিবাস, আমাদের পোশাক, আমাদের চালচলন, আমাদের সাজসজ্জা, হজে গিয়ে যে হজ সম্পাদন করতে হয়, সেখানটা একটা টিচিং হলো গোলাম। কি হওয়া? গোলাম হওয়া। সুতরাং একজন হাজী সাহেব দেশে যখন চলে আসবেন, প্রথম এক নাম্বার কাজ যেটা, সেটা হলো তিনি এই যে গৌরবজনক একটা পরিচিতি তিনি নিয়ে আসলেন, আল্লাহর গোলাম। কি এই অর্থ না যে হাজী সাহেব, এটা নয়, আল্লাহর গোলাম হয়ে আসছে। কিসের হাজী? আরে বিদেশ হয়ে গেছি, সেখানে দামি পোশাক পরতে পারি নাই। আরাফার ময়দানে যখন যাচ্ছি, নর্মাল পোশাক খুলে আবার ছেঁড়া পোশাক পরতে হয়েছে। কত কষ্ট হয়েছে, আহা, মাথায় রোদ্র লেগেছে। আমার মনে চেয়েছে যে এই আরামটা মাথার মধ্যে দিই না, দেওয়া যাবে না, ছাতি অথবা অন্য কিছু দিয়ে যেগুলো আরাম করা যায় সেটা আলাদা বিষয়, কিন্তু কাপড় দিয়ে সরাসরি মাথা ঢাকা যাবে না। আর কত গরম লেগেছে, মনে চেয়েছে এটা খুলে পাতলা একটা লুঙ্গি পরি। আহা, এই কাজ করা যাবে না। তাহলে একজন হাজির জন্য সর্বপ্রথম শিক্ষা যেটা, এটা হাজিদের জন্য, হাজিদের সাথে অন্যরা যারা আছে, হাজিরা এত বড় হাজি হয়ে তাদের জন্য যদি এই শিক্ষা হয়, তা আমরা যারা হাজি হই নাই, আমাদের জন্য তো এটা আরো বাপের একটা আওলা বলে। হাজিরা যদি গোলাম হয়, তাহলে আমরা তো আরো গোলাম, আরো বড় বড় গোলাম। সুতরাং এক নাম্বার শিক্ষা, এক নাম্বার টিচিং যেটা, সেটা হলো তার এই গোলামি ধরে রাখা, তার এই গোলামি ধরে রাখা। এই যে মাথা একবার নিচে করে আসছে, এই মাথা আর উঁচা হবে না, এই মাথা নিচেই থাকবে। এই যে গোলাম হয়ে আসছি, এই যে অহংকার ছেড়ে আসছি, সারা বিশ্বের মানুষ আমাকে দেখে দিছে, লক্ষ লক্ষ মানুষ দেখছে আমি ছিঁড়া কাপড় পরা। এই যে আমার কথার কথা আর কি, মানুষ এরকম মনে করে আর কি, আসলে তো এত মানক্ষুণ্ণ হয় না। এই যে মানুষ আমাকে ছিঁড়া কাপড় পরা দেখছে, আমার যে একটা মান গেছে নিচে পড়ছে, আমি আমার পক্ষে আর মাথা উঁচা করা কি নয়। মানুষ অনেক সময় এরকম হয় না যে একটা অপরাধ করে ফেললে, আমি একটা অপরাধ করে ফেলছি অথবা আমার ছেলে একটা অপরাধ করছে, করার পরে আহা, এই যে আমার নাক কান করা গেছে, এই সমাজে আমি আর মাথা উঁচা করতে পারবো না, আমি এখন নিচে হয়ে থাকবো, হয় না এরকম?
তাহলে একজন হাজির এটা কল্পনা করতে হবে যে সারা বিশ্বের আরব, অনারব, ইউরোপিয়ান, আমেরিকান, আফ্রিকান, মহিলা, পুরুষ, সফা, মারওয়া, মিনা, মুজদালিফা, আরাফা, কাবাগর, যাবতীয় আল্লাহর যে বিশাল নিদর্শন রয়েছে, সমস্ত নিদর্শনগুলো আমাকে এই বোঝাতে দেখেছে যে আই এম কমপ্লিটলি সার্ভেন্ট অফ আল্লাহ। সুতরাং আমি দেশে চলে আসার পরে আমি ওই যে পরিচয় আমার একটা হয়েছে, আমি তাকে এগিয়ে থাকি, আমি আর মাথা উঁচু করতে চাই না। অর্থাৎ নিজের পরিচয় এইটাই রাখা, আই এম সার্ভেন্ট অফ আল্লাহ, আই এম স্লেভ অফ আল্লাহ, আমি আল্লাহ কৃতদাস। সুতরাং তিনি আর অহংকার প্রদর্শন করবেন না, তিনি আর নিজের মাথা উঁচু করবেন না। এটা হলো 1 নম্বর টিচিং। এটা হলো কি 1 নম্বর টিচিং, দিন অবলম্বন করবেন। এই একটা পয়েন্ট যদি বাস্তবায়ন হয় তাহলে কি হবে? তিনি কারো উপর জুলুম করতে পারবেন না, অহংকার দেখাইতে পারবেন না, আরেকজনকে হেয় প্রতিপন্ন করতে পারবেন না, আমিত্ব বরত্ব কর্তৃত্ব দেখাইতে পারবেন না, ইত্যাদি করবেন না। তাহলে সমাজে আলটিমেটলি এর সুফল তিনি যেমন ভোগ করবেন, সমাজের মানুষও ভোগ করবে না, কি করবে না? করবে। এইটা হলো 1 নম্বর কাজ হাজিদের জন্য। 1 নম্বর কি পয়েন্ট বললাম? 1 নম্বর পয়েন্ট বলছি, সেটা হলো একজন হাজী সাহেব গোলামের শিক্ষা নিয়ে আসছে। আল্লাহু আকবার। নাম্বার 2, হাজী সাহেব যখন ইহরাম করেন, হজে যখন যান, সবচেয়ে বেশি কি কাজটা করেন, কোন ইবাদতটা করেন? কি? হ্যাঁ, এটার নাম হলো তালবিয়া। এটার নাম কি? তালবিয়া করেন। একজন হাজীর মেইন বেশি বেশি করে ইবাদত, মানে ইহরাম করার পরেই এরপরে তিনি যেটা করেন সেটা হলো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহু আকবার। এত মজা লাগে আমার কাছে। কেউ যদি এটা ফিল করেন, কেউ যদি বাংলা ভাষায় বলে, কি বলে জানেন? বলে কি করে? মানলে তাল গাছ, মানলে তাল গাছকে পুজো হয়, আর না মানলে কিচ্ছু না। মানলে হলো তাল গাছ, আর না মানলে। কেউ যদি ফিল করে, কেউ যদি মূল্যায়ন করে, কেউ যদি ক্যালকুলেট করে, কেউ যদি চিন্তা করে, কেউ যদি ভাবে, তাহলে বিশাল বড় জিনিস। আর কেউ যদি না ভাবে, মূল্যায়ন করলো না, তাহলে তার কাছে এটা কি নয়? কেমন কথা খেয়াল করেন? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হে আল্লাহ তোমার দরবারে আমি হাজির। লাব্বাইক কখন বলে? টিচার যখন বলে, এই প্রেজেন্ট কল করছি, নাম্বার 1, নাম্বার 2, আহমদ, আলী, ওমর, তখন ছাত্র বলে লাব্বাইক লাব্বাইক, আই এম প্রেজেন্ট, আই এম প্রেজেন্ট। স্কুল কলেজে বলে প্রেজেন্ট, আর মাদ্রাসাগুলোতে বলে লাব্বাইক, মানে উপস্থিত। আপনি আপনার টিচারকে, আপনার মুরব্বীকে, আপনার ফাদারকে, আপনার উস্তাদকে বলছেন না, মাওলা রব্বুল আলামিনকে বলছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হাজির, হে আল্লাহ আমি হাজির, আমি আপনার কাছে চলে আসছি। কথা কি খেয়াল করছেন? মানে কেমন কথা? লাব্বাইক, আল্লাহকে সেটা বলতে পারছে যে হে আল্লাহ আপনার দরবারে আমি চলে এসেছি। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আচ্ছা, এরপরে কি বলে? লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, হে আল্লাহ আপনার কোনো শরীক নাই। আচ্ছা, এরপরে ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, আপনার কোনো শরীক নাই। এটা তালবিয়ার শুরুতে একবার বললো, তালবিয়ার শেষে আরেকবার বললো। আমি বলি কি দেখেন, ইসলামের ভিতরে কত সুন্দর সুন্দর দোয়া আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে আরাফার দিনে তোমরা কোন দোয়াটা করবা? যে খায়রুদ দুআ দুআ ইয়াউমি আরাফা, আরাফার দিনের দোয়া হলো সবচেয়ে উত্তম। ওয়া খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। আমি এবং আমার পূর্বের নবীগণ, রাসূলগণ সবচেয়ে উত্তম যে দোয়াটা পড়েছি সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকাকে আল্লাহ রাসূল শিখাইলেন, যদি লাইলাতুল কদর পায়, যে এক রাতের ফজিলত হলো 1000 মাসের চেয়ে বেশি, তখন কোন দোয়া করবে বেশি বেশি? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহ রাসূল সাহেব এমন তাসবিহ শিখাইলেন, যেই তাসবিহ এমন যে মানে বিশাল ফজিলতের তাসবিহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশি ওয়া মিদাদা কালিমাতি। এটার ব্যাপারে একটা রেওয়ায়াত আছে, জানি না এটার বিশুদ্ধতা কতটুকু, যে এই দোয়া করলে ফেরেশতারা আল্লাহর কাছে নিবেদন করেন
দেখি কি লিখবো। আল্লাহ বলেন যা বলছে তাই লিখে রাখো পুরস্কার। কারণ কি? এটার অর্থ হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি, আল্লাহর প্রশংসা পবিত্রতা ঘোষণা করছি। কি পরিমাণ? আদাদা খালকিহি, আল্লাহর সৃষ্টি যত পরিমাণ ওই পরিমাণ। আল্লাহর সৃষ্টির পরিমাণ কত এটা ফেরেশতাদের জানা নাই। আল্লাহর সৃষ্টির পরিমাণ কত এটা ফেরেশতাদের জানা নাই। ফেরেশতাদের কাছে সবকিছু জানার নাই। আপনি কি মনে করেন আমি একটা সৃষ্টি, আপনি একটা সৃষ্টি? একটা সৃষ্টি মনে করেন না। আপনার একজন পুরুষ মানুষের একবার যে স্খলিত শুক্রাণু, এর মধ্যে যে জিন অথবা যে প্রাণ থাকে 43 লাখের বেশি। খেয়াল করছেন? অল্পের মধ্যে এই উদাহরণ যখন রেখে দেন, 1 ফোঁটা ব্লাডের ভিতরে আপনি এটা ডাক্তারি বিজ্ঞান অনুযায়ী এটাকে পরীক্ষা নিরীক্ষা করেন। 1 ফোঁটা ব্লাডের ভিতরে বিভিন্ন রকম যে সমস্ত জার্ম, পজিটিভ নেগেটিভ, এইটা সেইটা ভাইরাস যেগুলি থাকে, এগুলি লক্ষ লক্ষ। কত? এরকম একটা ভাইরাস কটা? পুরা সৃষ্টি বলে একটা ভাইরাস সৃষ্টি করতে পারবে না। এগুলো সৃষ্টি আল্লাহ। একটা বালুকণা একটা সৃষ্টি। একটা ইলিশ মাছের ভিতর থেকে একবারে যে ডিমটা বেরিয়ে আসে কভার সহ, এই এক ডিমের ভিতরে কয় ডিম? এক ডিমের ভিতরে কয় ডিম? অগণিত। এটা থেকে কতগুলি মাছ হয়? এই প্রতিটা আল্লাহর একটা সৃষ্টি, নাকি সৃষ্টি নয়? আল্লাহর সৃষ্টির পরিমাণ কি পরিমাণ হতে পারে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকি, আল্লাহর সৃষ্টির পরিমাণ। ওয়ারিদা নাফসিহি, আল্লাহর সন্তুষ্টির পরিমাণ। আল্লাহর সন্তুষ্টির পরিমাণ মানুষ, জিন, ফেরেশতারা কারো পক্ষে এটা মূল্যায়ন করা, আল্লাহর সন্তুষ্টি এই পরিমাণ, এটা বের করা সম্ভব নয়। কারণ আল্লাহ এত বড় মহিয়ান করিয়ান, আল্লাহর সন্তুষ্টি নিয়ন্ত্রণ করে ফেলা অথবা পরিমাপ করে ফেলা, এটা সৃষ্টির পক্ষে কি নয়। ওয়ারিদা নাফসি ওয়াজিনাতা আরশি, আল্লাহর আরশের ওজন পরিমাণ। আমি দাদা কালিমাতে আল্লাহর কালিমাত গুলো বেতরম না ওই পরিমাণ। এই পরিমাণ তাসবির কথা। এত দামি দামি তাসবিহ, এত দামি দামি দোয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, এত দোয়া থাকার পরে একজন হাজির জন্য বিধান করা হলো তালবিয়া করা। ওই তালবিয়ার ভিতরে এই সমস্ত আর কিছু দোয়া না ঢুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছোট্ট একটা দোয়া ঢুকাইলেন। এই দুটার ভিতরে কি দিলেন? শুরুতে একবার লা শারীকা লাক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এক কথা দুইবার নিয়ে আসলেন, আল্লাহ তোমার কোনো শরীক নেই, আল্লাহ তোমার কোনো শরীক নেই। তাহলে এই কথাটা কি গুরুত্বপূর্ণ নাকি গুরুত্বপূর্ণ নয়? গুরুত্বপূর্ণ। এই জন্য লুকমান আলাইহিস সালাতু সালাম যখন তার ছেলেকে উপদেশ দিয়েছিলেন তখন বলছিলেন ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে প্রিয় বৎস, আর যাই করো না করো পশ্চিমকালে আল্লাহর সাথে কাউকে শরীক করো না। সুতরাং একদিন হাজী সাহেব যিনি মুখ দিয়ে ফেলা বের করে ফেলেছেন, এত বারবার এই কথা বলে আল্লাহ তোমার কোনো শরীক নেই, আল্লাহ তোমার কোনো শরীক নেই, তিনি যখন বাংলাদেশে ফেরত আসবেন, স্বদেশে যখন ফিরে আসবেন, তখন তার এই যে বুলি যেটা তিনি আহরিয়েছেন, এই যে তালবিয়া যেটা তিনি পার করেছেন, এই যে ধ্বনি যেটা তিনি মদিনায়, মক্কায়, রাস্তায়, ফ্লাইটে, বাসে, মিনায়, মুজদালিফায়, সর্বত্র পুরো সৃষ্টিকে জানিয়ে দিয়েছেন। আপনি কি মনে করেন এই যে আমি যা কথাগুলো বলতেছি, হাজিরা যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলছে, কিন্তু বলছিলাম এগুলো শেষ হয়ে গেছে নাকি আছে? কোনো কিছু শেষ হয় না। মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। যাই কিছু বলা হয় এখনো সব বিশাল শক্তির ফেরেশতা এগুলো রেকর্ড করে রেখে দেন। কিরামান কাতিবিনা ইয়ালামুনা ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত ফেরেশতাবৃন্দ, এরা কি করে? লিখে রাখে। তাহলে আপনার হাজী সাহেব, আপনার এগুলো লিখে রাখা হয়েছে। আপনি মক্কা মদিনা রাস্তাঘাটে ফ্লাইটে সর্বত্র সবাইকে বলে আসছেন আল্লাহ তোমার কোনো শরীক নাই। সুতরাং দেশে আসার পরে আপনাকে এই শিক্ষা ধরে রাখতে হবে যে আমি শিরক মুক্ত, তাওহীদের আমি পতাকাবাহী, আমি তাওহীদের উপর টিকে আছি। আমি সুতরাং কোন পীরের মুরিদ নই, আর কোন বাবার, নিজের বাবা ছাড়া অন্য কোন বাবার সন্তানও। বাপ কয়জন বাবা আমাদের দেশে মানুষ? কয়জন বাবা? রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে একজনে বাবা, আর হলো বাইয়াতের দিকে আরেকজনে বানায় বাবা।
আবার আরেকজন হলো মরা বাবা, আবার আরেকজন হলো নিজের আসল বাবা। বাপ কয়জন হয়? সুতরাং এইগুলি তো শিরিক। আপনি আরেক বাবার কাছে, বাবার দরগায় যাচ্ছেন, অমুক জায়গায় যাচ্ছেন, হ্যাঁ বাবা শাহজালাল, বাবা অমুক, বিভিন্ন রকমই আছে। তাহলে একজন হাজি সাহেবের প্রথম যেটা রয়েছে আর একটা যেটা সাংঘাতিক গুরুত্বপূর্ণ, অন্যান্য পয়েন্টগুলো তো আসবেই। কি গুরুত্বপূর্ণ? যে কোন অবস্থাতে একজন হাজি হজ করে আসার পরে আবার যদি শিরিকে তিনি লিপ্ত হন, তাহলে আমি বলবো ওটা হাজি না, ওটা একটা পাজি। দেখি আর নিম্ন বলা দরকার নাই। এর আগে বলছিলাম কেউ যদি হয়ে থাকে হাজি, তাহলে বেড়ে নিতে হবে আল্লাহ সে তার প্রতি রাজি। আল্লাহ আকবার। তাহলে হাজি তিনি কি করে আবার শিরিক করতে পারেন? অথচ বাস্তবতা হলো আমাদের সমাজের বহু হাজি হজ করে আসতেন, আবার শিরিক করেন না, কি করেন না। তাহলে দ্বিতীয় শিক্ষা হলো একজন হাজি মনে প্রাণে সর্বাত্মক চেষ্টা করে, he must try his best to save him, to control him, to protect him from shirk. শিরিক থেকে তিনি তাকে হেফাজত করবেন। কোন অবস্থাতে যদি শুনে শিরিকের কোন নাম গন্ধ আছে, তাহলে তার সাথে আমি নাই। আগে যা কিছু করেছে, আগে বাবামুখী ছিল, কবরমুখী ছিল, মাজারমুখী ছিল। আমাদের দেশে কত রকম কত কিছু। রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে যায় জিয়ারত করার জন্য, অধিকাংশ লোকজন যারা যায় তাদের টার্গেট থেকে রাসূলের রওজা সালাম দিতে যাচ্ছে। কোথায়? একটা ফজিলতের বিষয় কিন্তু আছে, হাদিস দিয়ে ছাড়ে, একটা লাফের ঊর্ধ্বে আছে, সেটা বলবে না। আচ্ছা যাচ্ছে, রাসূলের রওজা সালাম দিতে যাচ্ছে, সাহাবা কেরাম রওজা বলেন নাই, হাদিসের রওজা শরীফ আসে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে বলছেন যে কি বলছেন, লা তাজআলু কবরি ঈদা, আমার কবরকে তোমরা উৎসবের স্থান বানাও না। কি বলছেন? কবর বলছেন। রাসূলের ভালোবাসা কোনটা? আমি যদি রাসূলকে ভালোবাসি, তাহলে রাসূল যে ওয়ার্ড ইউজ করেছেন আমি সেটাই ইউজ করবো। সাহাবের ভালোবাসা দেখেন, ওনার বৃত্ত ছিল পিছনে, গাদা দিয়ে যাচ্ছেন, একখানে গিয়ে বললো থামাও, থামায় সেরে গিয়ে পেশাব করতে বসছেন, আবার উঠে আসছেন, পানিও খরচ করেন নাই, ডিলাগুলো করে ব্যবহার করেন, চলে আসছেন। গোলাম জিজ্ঞেস করলো, হুজুর আপনি ডিলাগুলো করে ব্যবহার করলেন না, পানিও ব্যবহার করলেন না, আবার আমার যা মনে হয়েছে পেশাবও করেন নাই, গিয়ে শুধু বসে আসছেন, কারণটা কি? তখন তিনি বললেন, আহারে একদিনে আমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যাচ্ছিলাম, তখন তিনি এইখানে তার বাহন থামিয়ে ওইখানে গিয়ে তিনি পেশাব করেছিলেন। তা আমার তো এখন পেশাব ধরে নাই, কিন্তু আমার নবী যেখানে বসছেন আমার কাছে খুব ভালো লাগছে, আমি এখানে গিয়ে বসি একটু, এই জন্য আমি গিয়ে বসে আসছি, পেশাব করি নাই, তখন কিছু করতে করার দরকারও হয় নাই। ভালোবাসা কাকে বলে? রাসূল এই শব্দ বলেছেন, আমি এটি বলবো। রাসূল ডাইন হাতে খেয়েছেন, আমি বাম হাতে খাবো না। রাসূল সালাত বলেছেন, আমি সালাত বলবো। রাসূল এই কাজ করতে বলেছেন, আমি এই কাজটা করবো। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার সুন্নতকে, আমার আদর্শকে, আমার মতাদর্শকে, আমার রেখে দেওয়া বিষয়বস্তুকে যে ভালোবাসলো, প্রকৃত তো ওই লোক আমাকে ভালোবাসলো। আমরা এইগুলি বাদ দিয়ে এখন নতুন করে আলাদা ভালোবাসা বের করছি। এমন এমন লম্পট বদমাশ হুজুর হয়েছেন, আলমুলামা নামদারি হয়েছে, বলে যে বিভিন্ন কেসেটও আছে, বলে আমাকে প্রশ্ন করে জিজ্ঞাসা করলো, জুমুকে বলছে হুজুর এরকম করেছে, উনি গিয়ে রওজা সালাম দিছেন, এরপরে খুব আকাঙ্ক্ষা বেশ করছেন যে আমার একেবারে মরে যাচ্ছে, যদি করেছেন সালাম নেয় উত্তর দেয় তাহলে খুব ইয়া হবেন। তখন একবারে সবার সামনে আল্লাহ আলাইকুম সালাম বলে একদম হাত বের করে দিছে, মুসাফা করছে সবার সামনে, অনেক মানুষ নাকি দেখছে। এটা বলে আমি তো আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যে বলছে সে একটা দাজ্জাল। দেখি একদিকে উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা তো আশুরা মাস না, এই মাসে তো বৌদ্ধটা ধরা, বৌদ্ধটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনাক্রমে এই আশুরা 10 তারিখে তিনি শাহাদাত বরণ করেছেন। যাই হোক, আমি ওইদিকে যাচ্ছি না, সময়ের দিকে থাকে। একদিকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হলেন আল্লাহ রাসূলের ওই স্ত্রী যার সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চরিত্রের সার্টিফাই করে একজন মহিলা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা পুরুষ ছিলেন না মহিলা ছিলেন, চরিত্রের সার্টিফাই করে কোরআন আয়াত নাযিল করেছেন। সেই আয়াত আপনাদের মসজিদে তেলাওয়াত হয় নাকি হয় না? কাবা শরীফে তেলাওয়াত হয় নাকি হয় না? কিয়ামত পর্যন্ত তেলাওয়াত হবে নাকি হবে না? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী স্ত্রী এবং একজন মুহাদ্দিসা, বিশাল আলেমা, তিনি ছিলেন একদিকে উঠে উপরে, আরেকদিকে ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু।
যিনি হাসান হোসেনের পিতা, আল্লাহ রাসূল আপন চাচাতো ভাই, আবার জামাতা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরকম যে যুদ্ধ হলো আর হাজার হাজার সাহাবী শাহাদাত বরণ করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘরে যেখানে আল্লাহ রাসূলকে দাফন করা হয়েছে এর পাশেই এই কবরের পাশে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যতদিন জীবিত ছিলেন এইখানেই তিনি ছিলেন কিনা? এইখানেই তিনি ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটিবার হাত নয় শুধু আঙ্গুলি বের করে যদি বলতেন যে আয়েশা, আল্লাহ রাসূল বলতে পারতেন না? আমার কথা বুঝেন না কি বুঝেন না? আর মানে সাহাবীদের সামনে আসলেন না, সাহাবীদের মর্যাদা এত বেশি না, উম্মুল মুমিনিন আয়েশার মর্যাদা এত বেশি না। আরেকজনকে সালাম দিছে, সালাম দেওয়ার পর আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বের করে দিয়েছে, সুবহানাল্লাহ বলবেন, নাউজুবিল্লাহ বলবেন। আমাদের দেশে মানে সুবহানাল্লাহ বলে বেশি। মুআজ্জাজ হাজিরিন, এই জন্য বলছি যিনি হজ করে এসেছেন তিনি কোন অবস্থাতে শিরকের ধারে কাছে যেতে পারেন না। নবীর ভালোবাসা এটা, এটা কি নবীর ভালোবাসা। মুআজ্জাজ হাজিরিন, এই জন্য হজের প্রথম যে শিক্ষার কথা বলেছি সেটা হলো একজন হাজি ইহরাম করে, সিরা কাপড় পরে, চপ্পল পরে, মাথা খালি করে, রাজ পরিবারের যারা হজ করে, সৌদি আরবের রাজ পরিবারের, অন্য দেশের রাষ্ট্রনায়ক অথবা ভিআইপি গেস্ট, বাংলাদেশ থেকে রয়্যাল গেস্ট হিসেবে যারা যায়, এমন কোন আলাদা ফরিদ, এমন কোন গ্রুপ, এমন কোন দল, এমন কোন ভিআইপি ব্যক্তি আপনাদের জানা আছে কিনা যে উলামায়ে কেরাম বলছেন ওনারা জুব্বা গায়ে হজ করলে হবে? সবার সিরা কাপড় করে। এক নাম্বার শিক্ষা হলো গোলাম। কি হওয়া? গোলামি হওয়া। অর্থাৎ অহংকার ছেড়ে দিলাম, নিজেকে গোলাম বানিয়ে ফেললাম, মস্তক অবনমিত করে ফেললাম, জমিনের উপর বিনম্র সহকারে হাঁটবো, কপালটা টান করবে না, কপালটা নিচে রাখবে। এগুলো এক নম্বর শিক্ষা। দুই নম্বর শিক্ষা তালবিয়া থেকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা, আল্লাহ তোমার কোনো শরীক নাই। সুতরাং যারা হজ করে এসেছেন আর আমরা যারা হজ করি নাই অথবা যারা হজ করেছি সকলের জন্য একটা শিক্ষা তালবিয়া থেকে, সেটা হলো কোন অবস্থাতেই শিরকের সাথে একাত্মতা পোষণ করা যাবে না। সুতরাং বাবার কবরও না, বাবার মাজারও না, কবর কবরই। কবরে আলাদা ওয়ার্ড আছে আরবিতে, যেমন লাহাদ। কবরকে 3 রকম নাম দিয়েছে আমাদের দেশে মানুষ। একটা যদি আমাদের মতো যৎসামান্য মানুষ হয় তাহলে এদের দিলে খবর, এদের দিলে কি কবর। আর যদি ল্যাংটা সেন্টার হয় তাহলে এটা হলো মাজার। কথা বুঝেন নাই? ল্যাংটা সেন্টার যদি হয় অথবা বিশাল বুজুর্গ যদি হয় তাহলে তাদের মাজার শরীফ। কথা বুঝছেন? আবার রসুলের জন্য আলাদা আর একটা নাম নিয়েছেন, সেটা হলো রওজা শরীফ। হাদিসের ভাষা আসলে সত্য কথা যেটাই। আপনি নবীর আদর্শ ধরেন, নবীর কবরকে রওজা বলে নবীর ভালোবাসা দেখাবেন, এটা কি নয়? ভালোবাসা নয়। মুআজ্জাজ হাজিরিন, সুতরাং দুইটা শিক্ষাই আজকের মতো আলোচনা করলাম। যেহেতু সালাতের আজকে আর থাকুক, ভাইয়েরা অনেকক্ষণ ধৈর্য ধারণ করেছেন। আরেকদিন ইনশাআল্লাহ আল্লাহ যদি দর্শ দেই যদি ইনশাআল্লাহ, তাহলে ওটা থাকলে মাগরিব এসে ইনশাআল্লাহ। আজকে যেহেতু আপনারা দীর্ঘক্ষণ অপেক্ষা করেছেন আর এসে পরে করবো না, দুটো শিক্ষার উপরে আমরা আলোকপাত করলাম হাজিদের জন্য। সেটা এক নম্বর হলো নিজের গোলামি, এটা ধরে রাখতে হবে, আমিত্ব ছেড়ে দিতে হবে। দুই নম্বর হলো কোন অবস্থাতে শিরকে লিপ্ত হওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক এনায়েত করুন।